বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরুতেই সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার আজকের কথাগুলো হয়তো বা আপনার ব্যক্তি জীবনের সাথে মিলে যেতে পারে। কাউকে আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। ইতিপূর্বে আমি বেশ কিছু ভিডিওর মাধ্যমে নানা রকম হুমকির সম্মুখীন হয়েছি। তো যার কারণে আসলে পার্সোনালি কাউকে অ্যাটাক করা আমার উদ্দেশ্য নয়। আপনার সাথে আপনার পরিবারের সাথে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে না তো? আপনি কি এটা কখনো ভেবে দেখেছেন? আসলে আপনি নিজেও এটা বুঝতে পারতেছেন না যে আসলে আপনাদের মধ্যে একটা, আমাদের শুধু আপনার না, আমাদের প্রত্যেকের মধ্যে, পরিবারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আমাদের সন্তানগণ আমাদের থেকে আমাদের আদর, স্নেহ, নীতি নৈতিকতার, ফ্যামিলি যে শিক্ষা সেটা থেকে আমাদের থেকে বঞ্চিত হচ্ছে। হয়তো আমার কথাটা আপনার অবাক হচ্ছেন, কিন্তু এটা সত্য কথা। আমি আপনাকে যদি একটু খুলে বলি, সেটা হলো আমরা যখন বিভিন্ন কাজের ব্যস্ততা শেষে যখন আমরা বাড়িতে ফিরি, আমরা ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার কারণে আসলে আমাদের আহ, ফোনটা, এই ফোনটা কিন্তু আমরা আসলে এভাবে ইউজ করতে পারি না। তো সবাই থাকে যে আসলে একটু নিউজ দেখি, একটু অনলাইনে একটু সময় কাটাই, বন্ধুদের সাথে একটু আড্ডা মারি। এখন আপনি, আপনার সন্তান সন্ধ্যার পরে পড়তে বসছে, আসলে সে কি পড়তেছে? সে কি সঠিক পড়তেছে নাকি ভুল পড়তেছে? আপনি তাকে 3টা প্রাইভেট দিয়ে রাখছেন, 4টা প্রাইভেট দিয়ে রাখছেন। তো 1000টা প্রাইভেট দিলেও আপনার সন্তান যদি বাড়িতে আপনি কেয়ার না নেন, সে যদি বাড়িতে পড়তে না বসে সঠিকভাবে যদি পরিচর্যা না হয়, তাহলে 1000টা প্রাইভেটেও কোনো কাজে আসবে না। তার মানে হলো আমাদের প্রত্যেককেই সন্তানকে সময় দিতে হবে। আজকে সন্তানরা আমাদের অবাধ্য কেন? এটা কি কখনো রিয়েলাইজ করেছেন? যদি আমি একটু উদাহরণস্বরূপ বলি, আমরা যে একটা গাভী যখন বাচ্চা দেয়, বাচ্চা দিলে যেই গাভীর বাচ্চাটাকে দুধের পরিমাণ বেশি খাওয়ানো হয়। অনেকে আছে যে গাভীর বাচ্চাকে দুধ কম খাইতে দেয়, একদম যতদূর পারে কেচে দুধ পানায় ফেলে, দুধ দহন করে। যার কারণে সেই বাচ্চাটা কি হয়ে যায়? হ্যাংলা বা স্বাস্থ্য হৃষ্টপুষ্ট হয়। আর যে বাচ্চাটাকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ানো হয়, সেই বাচ্চাটা কিন্তু এখানে 10,000 টাকার দুধ খেলে ওইখানে কিন্তু 50,000 টাকা বেশি দামে বিক্রি হয়। অনুরূপভাবে আপনি যদি আপনার সন্তানকে আজকে সময় বেশি দেন, ভবিষ্যতে আপনার এই সন্তানটাই একটা সূর্য সন্তান হবে, আপনাকে, আপনার পরিবারকে, আপনার দেশকে আলোকিত করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সম্পর্কের মধ্যে কেমন যেন একটা জোয়ার ভাটা চলে আসে। কিভাবে? ধরেন আপনি রাতে যখন ঘুমাইতে যান, আপনি আপনার ফোনটা চাপতেছিলেন, আপনার ওয়াইফ তার ফোনটা চাপতে ছিল। তো এরকম ফোন চাপতে চাপতে কিন্তু আমরা দুজনেই একটা সময় ঘুমায় পড়ি। তার মানে কি হলো, আমরা এখন ফোনটাকে বেশি সময় দিই। হাজব্যান্ড ওয়াইফ, গুড কমিউনিকেশন, গুড কনভারসেশন, ফ্যামিলি, ব্যক্তি জীবনে অনেক রকম কথাই তো কিন্তু থাকে। যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন কিন্তু এই হাত পাখা ঘোরাইতো আর দুজনে কিন্তু কুডুর কুডুর গল্প করতো। তো তখন তাদের সম্পর্ক কিন্তু মধুর ছিল। এখন কি হয়েছে? এখন ফ্যান চলে আসছে, হাত পাখা ঘোরাইতে হয় না। আমরা এখন সবাই ফোনে যার যার মতো ব্যস্ত, ফোনে সময় দিয়ে আমরা কিন্তু ঘুমাই দিচ্ছি। এখন ফোনে কি সময় দিচ্ছি? অনেকেই ফেসবুকে স্ক্রল করতেছি একটার পর একটা। আবার অনেকে কি হচ্ছে, এখান থেকে আমরা অনেকেই দেখা গেছে একজন ঘুমাই গেছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে থেকে আরেকজন অন্য কারোর সাথে চ্যাটিং করতেছে। তখন কিন্তু আসলে এটা দেখার কেউ থাকে না। এইভাবে কিন্তু আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আমি বলছি না আপনি এটা করছেন, যদি আপনার জীবনের সাথে মিলে যায়, অনুরোধ করবো এটা খুব দ্রুতই সংশোধন করে নেন। রাত্রেই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।